হ্যাঁ আমাদের শেষ নবাব কি ছিল? সিরাজউদ্দৌলা। এই যে আপনারা যে সোল দেখতেছেন, আচ্ছা তার ইতিহাসটা আমি বলি, আপনারা হয়তো জানেন। নবাব সিরাজউদ্দৌলা মাত্র 23 বছর বয়সে তার নানা আলীবর্দী খানের কাছ থেকে নবাবী উপাধি পায় এবং 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে উনি পরাজিত হন। কার কারণে? মীর জাফর এবং রায়দুল্লভ এবং তার খালা ওইগুলোর মধ্যে জড়িত, ঠিক আছে। তার ব্যবহৃত জিনিসপত্র এখানে, তার সবকিছু ইতিহাস এখানে আছে। এবং টিপু সুলতানের নাম শুনছেন? নবাব, ওই যে টিপু সুলতানের তলোয়ার, এই যে নীল চাষ ক্রয়, এই যে গালিচারে ব্যবহার করতে নবাব নীল চাষের পাত্র এটা। উনি কিন্তু একজন খুব ভালো নবাব ছিলেন। খুবই মন মানসিকতার দিক থেকে বিচার চিন্তা, এটা নীল চাষের পাত্র আর কি। নীল চাষ করে। পৃথিবীতে কোন দেশ ভাষার জন্য যুদ্ধ করে? বাংলাদেশ। এরা হচ্ছে নেইল কমান্ডার রফিক সালাম জাব্বার বরকত, তাদের স্ট্রাকচার, ঠিক আছে। 1952 সালে 144 ধারা ভঙ্গ করে মিছিল করার পরের জন্য মানে তাদেরকে গুলি করা হয়, পাকিস্তানি গুলি করে এটা ভাষা সৈনিকের শহীদ শফিউর রহমানের ড্রেস, ঠিক আছে। এটাতে গুলি করা হয়। তারপরে হ্যাঁ, গণতন্ত্রের মানচিত্র বলা হয় একে। আচ্ছা, এখন আমরা এখানে ছবি তোলা যেতে পারে। গ্যালারিটাকে বলা হয় ওয়ার রেভলিউশন গ্যালারি, মানে মুক্তিযুদ্ধ গ্যালারি বলা হয় এই গ্যালারিকে। এই যে ভাষা আন্দোলনের সময় ছিল, ঠিক আছে।